হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আবার পুরোনো দিনে ফেরা যাক। আজকে ভাবলাম একটু উনুনেই রান্না করি। আজকে একটা নতুন রেসিপি করেছি যেটা সবার প্রিয়। বাংলাদেশে এটা খুব চল আছে এই ভর্তাটা। তো আজকে লাউ শাকের ভর্তা করছি। তো কিভাবে করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে ভালো করে শাকগুলোকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে উনুনটা জ্বেলে আর সিদ্ধ করতে একটু ভাপতে বসিয়ে দিলাম। তো যখন হয়ে গেল একটু নুন দিলাম, নুন দিয়ে সিদ্ধ করলাম। হয়ে যাওয়ার পর সিদ্ধ হয়েই গেছে প্রায়। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে জলটা ছেঁকে নেব। তারপর শুকনো কড়াই বসিয়ে তেল দিয়ে কতগুলো শুকনো লঙ্কা ভেজে নেব। যে যেমন ঝাল খাবে সেই ওয়াইজ মানে লঙ্কাটা দেবে। কাঁচা লঙ্কাও দেওয়া চলে, শুকনো লঙ্কাও দিলে একটু স্বাদটা ভালো হয়, সেন্টটা হয়। তো লঙ্কাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে লাল লাল করে। ভালো করে ভেজে নিলাম, বাটা যাবে তাহলে। তো তারপর কালো জিরা দিয়ে পেঁয়াজ, লঙ্কা, টমেটো যে যা ভাজবে ভেজে নেওয়া, যেটা দেওয়া হবে রসুন পেঁয়াজ ভেজে নেব ভালো করে। যতক্ষণ না রঙটা ভালোভাবে ছাড়ছে ততক্ষণ তেলটা নেড়েই যাব, কড়াইটা ভেজে নেব ভালো করে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর নামিয়ে রেখে নুন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো। ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি বাইরে করছি, ভাবলাম যে একটু আলাদা ধরনের একটু ট্রাই করি, কারণ কি গ্যাসে তো আমাদের এখনকার দিনে রান্না হয় খুব বেশি। এখন আর আমাদের উনুন ধরানো হয় না, তো কাঠে রান্না খেতে স্বাদ হয় বলে আমি ভাবলাম কাঠেই করি। তো তারপরে আবার কড়াইটাগুলো নামিয়ে নেবার পর তেল দিয়ে একটু হলুদ দিয়ে আর যেটা লাউটা পাতাটা সেদ্ধ করা ছিল তার সাথে টমেটো আর লঙ্কা দিয়ে ওটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা ঠিক নয়, কড়াই একটু লেড়ে নেবো গরম ইয়ে দিয়ে। তখন ভাবলাম যে উনুনের রান্না আগেকার দিনে খেতাম, কাঠের রান্না খেলে শরীরও মানুষের এত খারাপ হতো না, আর ভালোও লাগতো, টেস্ট খুব ভালো হতো। যার জন্য ভাবলাম একটু কষ্ট হোক তবু একটু নতুন ধরনের ট্রাই করা যাক। তো তোমাদের এই নতুন ধরনের প্রসেসটা কেমন লেগেছে একটু জানিও। তো তারপরে শিলনোড়ায় তো বাটা হয় না, এখন তো সম্ভবত মিক্সি ইউজ করা হয়। আমার বাড়িতে তো আমি মিক্সিতেই বাটি। তো ভর্তা যেহেতু খাবো আর শিলনোড়ায় বাটবো না সেটা তো হয় না, ওই জন্য আমার বাড়ির শিলটা তো মা বাটাবাটি করে, ঠাকুরের ভোগ হয়। তো আমি ওই জন্য ওই শিলটা নিয়ে নিই। আমি এটা ছোটো শিলটা কাকিমার বাড়ি থেকে এনে, আর এই শুকনো মাছগুলো যেগুলো শুকনো মাছ নয়, এটা কিন্তু টাটকা কাঁচা মাছ নিয়েছিলাম, চুনো মাছ যেটা মোরলা পুঁটি বলে, সেই মাছটা কেনা হয়েছিল সকালে। টাটকা মাছটাই আনা হয়েছে, এটা কিন্তু কোনো শুটকি মাছ নয়। শুটকি মাছ বলতে অনেকে দেখবে সে পুরো মানে সমুদ্রের যে শুকনো মাছগুলো থাকে সেগুলো নিয়ে এসে ভর্তা বানায়, কিন্তু আমাদের শীতল ওদের ওইদিকে চাল আছে। তো হয়ে গেছে আমার, বেটে নিলাম পরপর, লাউ শাকটাও বেটে নিলাম। তারপরে ওই যেগুলো সব ভাজা উপকরণ ছিল সব পরপর বেটে নেওয়ার পরে ভালো করে মিক্সড করে নিলাম। ভালো করে মিক্সড করে একটু কাঁচা তেল দেব। কাঁচা তেল দিলে সে ঘ্রাণটা ভালো হয়, কাঁচা তেলের স্বাদ গন্ধ সবই ভালো। তার সাথে একটু পরিমাণ মতো, যেহেতু ওগুলোতে সব নুন দেওয়া ছিল ওই জন্য নুন সেদ্ধর সময়তেও দিয়েছিলাম আর ভাজার সময়তেও দিয়েছিলাম। অল্প একটু নুন দিয়ে আরেকটু টক হলে ভালো হতো, একটু তেঁতুল দিতে পারলে। তো আমি দেওয়া হয়নি, পরে যখন তোমাদেরকে দেখানো হয়নি তো আর দিয়ে লাভ নেই। ভালো করে ডো করে নিলাম, তারপরে একদম পরিবেশন করার জন্য রেডি। কেমন হয়েছে জানিও। আমার লাউ শাকের আর মাছের মানে মাছ বলতে শুটকি মাছ নয়, কাঁচা মাছের ওই মোরলা মাছের